আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর এক দৃশ্য সবাই উপভোগ করতেছে। আমাদের আমাদের সাইডটা লাগানো আছে তো ভালো করি। আমাদের এখানে অনেক অসংখ্য বাংলাদেশি এখানে আছে, বাংলাদেশি, নেপালি, ভুটানি এবং বিভিন্ন দেশের লোকজন এখানে আছে। আমাদের ওই যে বাংলাদেশি এক ভাই আসতেছে আগা, উনি আমাদের সাংবাদিক। দূরে থেকে ভয়েস যাবে। জি ভাই, আপনার কেমন লাগতেছে এখানে এসে? আমার এখানে আসলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানে এসে আমার জীবনের প্রথম এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে এখানে অনেক সুন্দর পরিবেশ এবং এই অনেক সুন্দর জায়গা, কিন্তু আমি বলবো যে এটা একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে -6 ডিগ্রি চলছে এই মুহূর্তে। এখানে এতটাই অক্সিজেনের সংকট হচ্ছে যে মানুষ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। অতএব আমি পরবর্তী দর্শনার্থীদের জন্য সাজেস্ট করব যে তারা যেন অবশ্যই অক্সিজেন নিয়ে আসে এবং অক্সিজেন ছাড়া এখানে যেন কোনো মতেই না আসে, এবং জুতা, মাইনাস জ্যাকেট থেকে শুরু করে এই সকল সরঞ্জাম নিয়ে যেন এখানে আসে, না হলে তারা অনেক বড় বিপদে পড়ে যাবে। আমি এখানে এসে তার বাস্তব অভিজ্ঞতায় পড়েছি। এখানে অনেক ভাই দেখতেছেন আপনারা, তারা কিন্তু শ্বাসকোশাসে মাথা ঘুরে পড়ে গেছে। এই যে এক ভাই এখানে অলরেডি মাথা ঘুরে পড়ছে, এরকম অনেক ভাই এখানে মাথা ঘুরে পড়তেছে, এবং প্রত্যেকের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে মাথা ঘুরতেছে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। এটার জন্য আসলে সবাইকে অক্সিজেন নিয়ে আসতে হবে। অক্সিজেন ছাড়া এখানে কোনো মতে আসা ঠিক না আর কি। এই ছিল। আমরা আছি 9 জন এখানে, তার মধ্যে একজন সেন্সলেস হয়ে গেছে, দম বন্ধ হয়ে পড়ে গেছে। তাকে নিয়ে আমরা খুব ভয়ে ছিলাম যে কি না হয়। এখানে আসলে শ্বাস প্রশ্বাসের রোগী আসলে তারা মারাও যেতে পারে, এরকম পরিস্থিতিও পড়তে পারে। এজন্য অক্সিজেনটা এখানে খুব জরুরি। আমি এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো, দেখি তার কি অভিজ্ঞতা, আসলে তিনি প্রথম আসছে কিনা। ভাই একটু বলবেন এখানে আসাতে আপনার কি অভিজ্ঞতা আর কি? আমি এখানে এসেছি, অনেক ঠান্ডা লাগছে, শ্বাস কষ্ট নিতে হচ্ছে। এখানে অক্সিজেন নিয়ে এসেছি, ওই যে দাদা আছে অক্সিজেন। আপনি কি প্রথমবার এসেছেন না এর আগেও? না, প্রথমবার এসেছি আমি। জি। আর ভালো লাগছে না, অনেক ঠান্ডা এখানে। এখানে আপনার কি সমস্যা হয়েছিল এখানে এসে? এখানে সমস্যা শুধু শ্বাসের সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতে, ব্যাস। অক্সিজেনের প্রবলেম হচ্ছে, ব্যাস। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে কি আমরা ভালোভাবে এসেছি। আপনার বাসা কোথায়? আমার বাসা কলকাতা। বাঙালি না, আমি হিন্দুস্তানি। কি নাম হয় আপনার? রোহিত সাউ। ওকে, থ্যাংক ইউ। বন্ধ করলাম। আমি এখানে আরেক ভাই আছে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন। বাংলাদেশ থেকে এসে আপনি এখানে কি অনুভূতি করলেন, বা আপনি কেমন এখানকার ওয়েদার এবং কি সমস্যা হচ্ছে একটু বলুন। ওয়েদারটা আসলে একটু শ্বাসকষ্ট হচ্ছে, বাট অনেক ভালো লাগতেছে। এর আগেও আসছিলাম, তা এতটা ফিল পাই নাই, বাট আরেকবার আসছিলাম স্নোফল পাইছিলাম, এবার স্নোফলটা পাই নাই, কিন্তু বাট ভালো লাগতেছে। অনুভূতিটা আসলে বলার মতো না, বারবার আসতে মন চাই। সমস্যা কি হচ্ছে এখানে? সমস্যা একটু শ্বাসকষ্ট হচ্ছে। পরবর্তী দর্শক আসলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই এরপরে যে যারা আসবে তারা অবশ্যই আপনার অক্সিজেনটা সঙ্গে করে নিয়ে আসলে মাস্ক নিয়ে আসতে হবে, আপনি হ্যান্ড গ্লোভস নিয়ে আসতে হবে, অক্সিজেন তো সঙ্গে নিয়ে আসতে হবে। ছোট বাচ্চা বা বয়স্কদের জন্য আমি পরিপক্ষে ছোট বাচ্চাদের না নিয়ে আসাই বেটার। ছোট বাচ্চাদের নিয়ে আসলে এখানে অনেকটাই আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। অক্সিজেনের প্রবলেমটা আসলে বেশি অনুভব করা যায় আসলে এখানে আসলে। আপনারা কতজন আসছেন? আমরা 7 জন আসছি। সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই মোটামুটি ঠিক আছে। বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়ছে, একটু গাড়িতে আছে, অসুস্থ হয়ে পড়ছে আর কি, একটু শ্বাসকষ্ট। ধন্যবাদ।